আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার দরকার মন্তব্য। নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামী, এতে রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলছেন বিশ্লেষকরা। এবং দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপি, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে যেই শঙ্কা তৈরি হয়েছিল তা দূর হয়েছে। জামায়াতে ইসলামী এবং তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি ফেব্রুয়ারি নির্বাচনে আসবে বলে জানিয়েছেন তিনি। চ্যানেল আইকে উপদেষ্টা আরও বলেন, দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার দরকার। রফিকুল বাশারের রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে অন্তর্বর্তী সরকার প্রধান ঘোষণা দিলেও তা নিয়ে জনমনে আছে নানা শঙ্কা। বর্তমান ব্যবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছে বিএনপি। তবে পিআর পদ্ধতি ও নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে জামায়াত ও এনসিপি। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা, সেই শঙ্কা দূর হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। সে কিছুটা ছিল, এখন তো ইলেকশন নিয়ে কিন্তু কোনো আর ইসে নাই। ওই যে পিআরআই বলছে টলছে, তাই পিআরআই হয়তো আপার হাউসে হইতে পারতো, কিন্তু এখন আপার হাউসটা এখন তো এই সমস্ত করা ডিফিকাল্ট হবে। লোয়ার হাউসে পিআরআই তো বিএনপিও রাজি হবে না অন্য, আর আপার হাউসে বিএনপি মোটামুটি করতে পারে। অনেকটা ইন্ডিয়ান রাজ্যসভা যেমন আপার হাউসে আছে সিলেক্টেড লোকজন, অতএব সেই দিকে এখন দ্বিধা নাই। নির্বাচন করতে চায়, এবং জামাত ইসলামের নির্বাচন, ছাত্ররা এখন নির্বাচন করতে চায়। এবং নির্বাচন না হলে আসলে কিন্তু এই যে আমাদের উপর ডিপেন্ডেন্ট বা আমাদের এই আর কত কার আমাদের গালিগালাজ শুনে আমরা অনেকটা দুর্গটা রক্ষা করার মতো, তাই না? আমরা দুর্গটাকে রক্ষা কোনো দিকে ধস না নামে। অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের চাহিদা মতো নির্বাচনের সময়ের নিরাপত্তা ও কারিগরি সহায়তায় কাজ চলছে। প্রিপারেশন কিন্তু মোটামুটি ইলেকশন কমিশন কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। তারা যা একটা এক্সারসাইজ করে, দু একটা ডেলিমিটেশনের এই ভাঙ্গা, তারপর রংপুর না কোথাও, ওগুলো ওরা সলভ করে দুটা ভাগ করেছে, আবার হয়তো ওরা ইসে করবে। আর এমনি টেকনিক্যালি আইন শৃঙ্খলা তো ঠিক হবে, মোটামুটি আইন শৃঙ্খলার ব্যাপারে যথেষ্ট, কারণ এখানে আর্মির একটা মেজর রোল থাকবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা অর্থ উপদেষ্টা। তোমরা এটা ইসে করো। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতাও চালাচ্ছে জামায়াতে ইসলামী। গত এক মাসে 20টিরও বেশি কূটনৈতিক বৈঠক করেছে তারা। জামায়াত নেতারা একে বড় সফলতা দাবি করলেও বিশ্লেষকরা বলছেন, এসব বৈঠক রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। 5 আগস্টের পট পরিবর্তনের পর ঢাকার কূটনীতিক অঙ্গনে আগের চেয়ে বেশি যোগাযোগ শুরু করে জামায়াতে ইসলামী। বৈঠক করে মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীন, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, রাশিয়া সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর কূটনীতিকদের সঙ্গে। পাশাপাশি জামায়াতের আমির সফর করেন চীন, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশে। এসব কূটনীতিক বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, ক্ষমতায় গেলে নারীর অধিকার, গার্মেন্টসে নারীদের চাকরি, সংখ্যালঘুদের অধিকার সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এজেন্ডা হিসাবে আলোচনায় উঠে আসে। এমবাসিগুলিতে আমাদের যাওয়ার সুযোগ আমাদের সরকারে দিচ্ছে, এখন সেই ভিউজ আমরা করতে পারতেছি। আর
নির্বাচন যেহেতু আছে, নির্বাচনটা সবাই চাচ্ছে এবং 14, 18, 24 যেহেতু হয় নাই, একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন যেহেতু সবাই গ্রহণযোগ্য, সেই জন্য অথবা অনেকের বিভিন্ন ধরনের ব্যাখ্যা জানার বিষয় থাকে, সেজন্য আসে, কথা বলে। নির্বাচন সামনে রেখে এসব বৈঠক হয়েছে এমন কথা অস্বীকার করে জামাত নেতারা একে দাবি করতে চান রাজনৈতিক সফলতা হিসাবে। দীর্ঘদিন আমাদের সাথে তাদের এই ব্যাপারে কোনো কাউন্সিলিং হয় নাই। আমার মনে হয় যে এই কারণে একটু বেশি মনে হচ্ছে। আর এটা নিঃসন্দেহে জামাতের একটা দলীয় অবস্থান বা জামাতের রাজনৈতিক অবস্থান, এটা একটা শক্তিমত্তারও পরিচয়তে কোনো সন্দেহ নাই। জামাত তার অবস্থানকে তুলে ধরতে পেরেছে এবং এই সমস্ত কূটনৈতিক মিশনের যারা আসছেন তারা আমাদের দৃষ্টিতে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। জামাতের এসব বৈঠক আগামী নির্বাচন এবং রাজনীতিতে কি প্রভাব ফেলতে পারে এমন প্রশ্ন ছিল বিশ্লেষকদের কাছে। যদি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে তাহলে অবশ্যই জামাত ইসলামের সাথে ডিল করতে হবে, আগে ভাগে তারা জেনে নিতে চাই এবং সম্পর্কটা স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে নিতে চাই, তার কারণে তারা জামাতের কাছে আসছে। এখন বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, যত জটিলতা ধারণ করেছে, আন্তর্জাতিক কোনো মহল এই মুহূর্তে রাজনীতিতে কোনো ধরনের ইন্টারভেনশন করতে যাবে না, কারণ রাজনীতি এখন স্থির না। এখন মানে কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের নাড়াচাড়া করতে গেলেই কার উপর দিয়ে যে এর ক্ষতিটা বয়ে যাবে কেউ নিশ্চিত না। বিশেষজ্ঞরা বলছেন সব দেশের স্বার্থেই সম্পর্ক থাকতে হবে, কিন্তু রাজনীতি হতে হবে বাংলাদেশ কেন্দ্রিক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রস্তাব নির্বাচনকে বিলম্বিত করবে বলে সতর্ক করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদ বাস্তবায়নে যারা গণভোটের দাবি তুলেছেন তাদের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানো উচিত, তা না হলে প্রধান উপদেষ্টাকেও বিতর্কিত করা হবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দীর্ঘ আলোচনার পরও জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অবস্থায় বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনা করে তাদের মতামতের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের একাধিক বিকল্প বেছে নেয়ার পক্ষে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে প্রশ্ন উঠেছে, প্রধান উপদেষ্টাকেই যদি একাধিক বিকল্প সুপারিশ থেকে একটি প্রক্রিয়া বেছে নিয়ে সনদ বাস্তবায়ন করতে হয়, তবে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের এত দীর্ঘ আলোচনা করে লাভ কি হলো? যদি আসে যে নাম্বার 1, 2, 3 এই 3টা বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে দেয়া যায়, এই বিষয়ে ঐকমত্য হলো, তখন সেটা দেয়া যেতে পারে, সেটাও ঐকমত্যের ভিত্তিতে যেতে হবে। তা না হলে শুধু মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা হবে যে তিনি তার নিজস্ব এখতিয়ার বলে কোনো কিছু করতে পারেন কিনা। তো যদি তাই করতে পারে তাহলে ঐক্যমত্য কমিশনের তো প্রয়োজন ছিল না। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংশ্লিষ্ট মৌলিক ও আদর্শগত বিভিন্ন বিষয়ে দ্বিমত ও একাধিক নোট অব ডিসেন্ট উঠে আসে। এক্ষেত্রে যেহেতু অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে গঠন হয়েছে, তাই জুলাই সনদ বাস্তবায়নেও আদালতের মতামত নেওয়ার পরামর্শ এই বিএনপি নেতার। আমাদের প্রস্তাব ছিল যে কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি করতে হয় সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যেতে পারে, সেটা বৈধভাবে এই সরকার করতে পারে কিনা, আমরা করতে পারি কিনা, বা কোনো কর্তৃপক্ষের সেটা কর্তৃত্ব আছে কিনা। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 15 অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে ঐক্যমতে আসা নিয়েও নানামুখী চাপে দলগুলো। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়া। গণভোট আগে হওয়ার মানে হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচনের মতোই আরও একটি বিশাল আয়োজন করা সেই ভোটের জন্য। কিন্তু সেই গণভোটের মধ্য দিয়ে যে যে বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে জনরায়টা পাওয়া যাবে, সেটা তো একই জনরায়, সংস্কারের পক্ষে অথবা বিপক্ষে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রোববার। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের অভিযোগ করেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে বাইরে রেখে সরকার প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। এই ধরনের নির্বাচন হলে দেশ অস্থিতিশীল হবে এবং হানাহানি বাড়বে বলে সতর্ক করেন তিনি। রাজধানীর DRU মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকার না, তাদেরকে যারা নিয়োগকর্তা এবং তাদেরকে যারা নিয়োগ করেছেন নিয়োগকর্তা তারা যে সরকারি দল, ওরা দীর্ঘদিন ধরে আরও বেশি দিনে না কন্টিনিউ করার জন্য ওনারা ইচ্ছুক। সেখানে আবার আধা সরকারি দল বিএনপি আবার এটাতে ইচ্ছুক না। ওনারা মনে করেন যে ওনারা পুরো সরকারি দল হয়ে যাবেন একটা নির্বাচন হয়ে গেলেই, যত তাড়াতাড়ি সম্ভব এই নির্বাচনটা ওনারা করার জন্য চাচ্ছেন। তো এইখানে সরকারি দল চেষ্টা করছেন যে কোনোভাবে এটাকে আমরা ঠেকিয়ে দিতে পারি কিনা, এবং সেভাবে তারা কিছু বাহানা তৈরি করেছেন যাতে করে নির্বাচনটাকে তারা পিছিয়ে দিতে পারেন। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় আরও 55 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার পরেও ইসরায়েল সামরিক অভিযান অব্যাহত রেখেছে। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হামাস একাধিক পদক্ষেপে সম্মত হয়েছে। এবারে কৃষি সংবাদ। খুলনার বটিয়াঘাটায় মাছের পুকুরের পাড়ে মাচায় ঝুলছে অমৌসুমী তরমুজ। একসময় যা ছিল কল্পনা, এখন তা বাস্তবে রূপ নিয়েছে। অমৌসুমী তরমুজ চাষে বিস্ময়কর সাফল্যে বদলে যাচ্ছে কৃষকের জীবন এবং বাড়ছে সম্ভাবনা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। যেখানে ছিল শুধু মাছের ঘের, সেখানে এখন মাচায় ঝুলছে শত শত তরমুজ। খুলনার বটিয়াঘাটায় কৃষকের পরিশ্রম আর উদ্ভাবনী চাষাবাদ মিলিয়ে বাস্তবে দেখা যাচ্ছে কৃষির এক নতুন চিত্র। মৌসুমী ধানের বাইরে অমৌসুমী তরমুজ এনে দিয়েছে সাফল্যের নতুন অধ্যায়। তরমুজ লাগাই আজকে দেখতেছি যে শসার থেকে তরমুজ আর লাভবান বেশি হচ্ছে। আমরা গত বছরের চেয়ে একটু ভালো দাম পাইছি, মালও ভালো হয়েছে। অপ্রত্যাশিত এই সাফল্যে কৃষক এখন বড় পরিসরে আবাদের পরিকল্পনা করছেন। 7 সপ্তাহ ট্রেনিং করে আমাদের ক্ষেতের সম্পর্কে, মানে তরমুজ সম্পর্কে অনেক কিছু আমাদের শিখেছে, যে আমরা আগে যে চাষবাস করতাম তার থেকে অনেক এগিয়ে গেছি। গত বছর লাগাইছিলাম আমি 90,000 টাকা বিক্রি করিলাম, আর আমার গত বছর 60,000 টাকা খরচ ছিল। কৃষকের এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কৃষি বিভাগের সহায়তা। তরমুজের চাষাবাদ সম্পর্কে আধুনিক কলা কৌশল সম্পর্কে তাদেরকে অবহিত করেছি। বিভিন্ন পোকামাকড় রোগ এবং জৈব বালাই ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে সচেতন করেছে এবং তারা সবাই তরমুজ চাষে এক একজন এক্সপার্ট কৃষক হিসাবে পরিণত হয়েছে। লবণাক্ততা ও দুর্যোগ জয় করে খুলনায় এবছর 966 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। মাত্র 2 মাসে কিন্তু কৃষক 20,000 টাকা ইনভেস্ট করে 1 লক্ষ টাকা মুনাফা তুলছে, যেটা কৃষকের ভাগ্য পরিবর্তনের এবং তাদের ইনকাম জেনারেশনও বাড়ছে। অমৌসুমী তরমুজ এখন শুধু কৃষকের ঘরে স্বাচ্ছন্দ্য আনছে না, কৃষিকে দিয়েছে নতুন সম্ভাবনার হাতছানি। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে ময়মনসিংহে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের পাশাপাশি সবুজায়নে এগিয়ে এসেছে বন বিভাগ, আধুনিক নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। এমন উদ্যোগের প্রশংসা করে বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ করেন বিশিষ্টজনেরা। শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। মধুপুর ও ভাওয়ালগড় সহ বৈচিত্র্যময় ভূপ্রকৃতির সমৃদ্ধ ইতিহাস ময়মনসিংহের। যুগের পর যুগ বনভূমি দখল ও নির্বিচারে প্রকৃতি ধ্বংসে বিপন্ন বাস্তুতন্ত্র। এই জনপদের পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে বাংলালিংককে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। কচি হাতে দেশীয় গাছের চারা আর চোখে মুখে পরিবেশ রক্ষার প্রত্যয়। মানুষের জীবনে গাছের প্রয়োজনীয়তা অপরিসীম, তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। গাছ আমাদেরকে ছায়া দেয়, অক্সিজেন দেয়, খাদ্য দেয়। আমরা সকলেই মিলে রোহিত বৃক্ষের যত্ন নিব। গাছ আমাদের পরম বন্ধু। থেকে আমরা যে ফলমূল পেয়ে থাকি সেগুলো আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। নিজে গাছ লাগাবো, প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো তোমরা কমপক্ষে একটি করে গাছ লাগাও। গাছ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য, যা জীবের জন্য অপরিহার্য, যাতে প্রাণী বেঁচে থাকে। পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এই শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি। সবুজের সুফলা দেশটি আরো সুন্দর সবুজ হবে। আপনাদের উদ্যোগটি মহান, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই চারা থেকে সে ছায়া পাবে, সে অক্সিজেন পাবে, ফুল পাবে, ফল পাবে,
মানুষের মানসিক প্রশান্তি পাবে, আলটিমেটলি দেশের জলবায়ু পরিবর্তন রোধে এটা সহায়ক হবে। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে সবাইকে বৃক্ষরোপণ ও পরবর্তী পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে শঙ্কা দূর হয়েছে বললেন অর্থ উপদেষ্টা। দেশ পরিচালনায় দ্রুত রাজনৈতিক সরকার দরকার মন্তব্য। নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জামায়াতে ইসলামী, এতে রাজনীতিতে তেমন প্রভাব ফেলবে না বলছেন বিশ্লেষকরা। এবং দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ বাস্তবায়নে একাধিক বিকল্প প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর পক্ষে বিএনপি, না হলে বিতর্ক সৃষ্টির আশঙ্কা। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।